15 বছরের সংস্কার হয়নি রাস্তায় মাছ ঢেলে বিক্ষোভ ব্রাহ্মণ খলিশা গ্রামে। দাতন 2 নম্বর ব্লকের হরিপুর অঞ্চলের ব্রাহ্মণ খলিশা গ্রামের বেহাল রাস্তার প্রতিবাদে অভিনব বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। অভিযোগ, গত 15 বছর ধরে রাস্তার কোনো সংস্কার হয়নি, ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা ও স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। ক্ষোভ প্রকাশ করতে এদিন রাস্তায় মাছ ঢেলে প্রতিবাদ করেন গ্রামবাসীরা। বিষয়টি নিয়ে দাতনের বিধায়ক অজিত কুমার জানা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। আমরা স্কুল যাই, স্কুল যেতে পারি না। বৃষ্টি হলে সাইকেল কাদা, রাস্তা কাদা হয়ে যায়। সাইকেল নিয়ে যেতে পারি না, সাইকেল নিয়ে পড়ে যাই। কোন স্কুলে পড়ো? হাই স্কুলে। কোন ক্লাস? 7। কি নাম? নাসিমা। দীর্ঘদিন রাস্তাটা হয়েছে, প্রায় 50-60 বছর। আজ পর্যন্ত একটা মাটি দিচ্ছে না, মরম দিচ্ছে না। আমাদের মরম ব্যক্তিগত ফেলেছি। 32 লাখ টাকা স্কিম হয়েছিল ঢালাই জন্য, 12 ফুট 60,000 টাকা মরমের মেরামত সাইডের জন্য পড়েছিল। এখানকার মাবুদ বুথ সভাপতি কার্তিক আর পঞ্চায়েত তোমার গৌরঙ্গা ওঝা এই স্কিমটাকে এখানে আউট করে দিল। মানুষ যাওয়া আসা অসুবিধা প্রচুর। প্রায় স্কুল বর্তনা মৌজা আর বামুন খলসা মৌজা রাস্তাটা মেন কথা, এই রাস্তাটা হচ্ছে না। এই জন্য পাবলিক যাওয়া আসার জন্য বহুত অসুবিধা। বর্তনা থেকে 3 জন মাস্টার আসছে। বর্তনা ছেলেকে প্রায় 50-60 জন মেয়ে ছেলে এই আমাদের হাই স্কুলে পড়তে আসছে। এই রাস্তাটা করতে দিচ্ছে না। মেন তৃণমূলের গুন্ডাবাজ মাবুদ আর কার্তিক জানা আর গৌরাঙ্গা। আপনারা অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, বিডিও সাহেবকে জানিয়েছি। কি বলেছেন? বিডিও সাহেব বললো ঠিক আছে আমি দেখবো। তারপর বিডিও সাহেবের রাস্তাটা ইনকোয়ারি পর্যন্ত করেছে। প্রায় 4 মাস আগে বিডিও সাহেব ইনকোয়ারি করেছে। কন্ট্রাক্টর এসে মাপ করে নিয়ে গেছে একবারই বর্তমান বাউন খলসা মৌজা। এখন পর্যন্ত মানুষ যাওয়া আসার জন্য বহুত অসুবিধা। প্রায় একটা পেশেন্ট নিয়ে যেতে পারবে না, একটা ডেলিভারি কেস নিয়ে যেতে পারবে না। আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমার নাম মুজিবুর খান। রাস্তাটা আমাদের দীর্ঘদিনের রাস্তা। আজ থেকে প্রায় 25-30 বছর বা 50 বছর আমাদের জন্ম আগের থেকে এই রাস্তাটা। তো এই রাস্তাটা সংস্কার হয়েছিল ঢালাই রাস্তা, 12 ফুট চৌড়া। এই রাস্তাটা করতে দেয়নি কার্তিক জানা, গৌরাঙ্গ ওঝা আর মাবুদ খাঁ। এরাই টাকাকে নিয়ে নোচো করে, এরাই টাকা লুটপাট করে নিয়েছে। এইটাই আমাদের অভিযোগ। আমাদের বাচ্চা কাচ্চা যে স্কুল যাচ্ছে, যেতে পারছে না। সাইকেল তো দূরের কথা, হেঁটেও যাওয়া সম্ভব নয়। আমাদের ডেলিভারি এই যে মা বোনেরা বা দিদিরা, এরা যে যাবে এগরার দিকে বা অন্য কোনো দিকে, এরা কোনো জায়গায় যেতে পারে। সব জায়গায় ঘটেছে, কেবল হরিপুর বলে নয়। আমার যে গ্রাম এই পাড়া, আর আমি যেখানে থাকি, আমার বাড়ির সামনেও রাস্তা হয়। তার কারণ হচ্ছে আমি বিজেপি করি বলি। তৃণমূলের এই যে বিচারিকা, মানে যেহেতু বিজেপি করে তার জন্য তার সামনে রাস্তা হবে না, সেটা আমরা করি না। আমরা এবারে সামগ্রিকভাবে গ্রামে বসে যে রাস্তাটা প্রয়োজন আছে, সেটা তৃণমূলের বাড়ি হতে পারে, তার মানে লোকেদের বাড়ির সামনে হতে পারে, বা বিজেপির বাড়ির লোকের সামনে হতে পারে। সেটা আমরা অগ্রাধিকার ওটাই দিচ্ছি যেটা প্রয়োজনীয়তা আছে। সেই আমরা বিভিন্ন প্রস্তাব তৈরি করছি। আমরা গ্রামসভা ডেকে এই প্রথমবার আমি যেখানে যাচ্ছি, প্রায় 3-4টে গ্রামসভা আমি অ্যাটেন্ড করেছি। তারা বললেন যে আমার এই জীবনে প্রথমবার গ্রামসভাতে এসেছি, কোনোদিন গ্রামসভা ডাকাই হতো না। তো সেই গ্রামসভা থেকে বেশি উঠে আসছে, প্রস্তাব ওরা পাঠাচ্ছি। প্রস্তাবগুলোকে একত্রিত করে আমাদের পাঠানো হবে বিধানসভাতে, আমাদের সরকারি পাঠানো হবে। 22 তারিখে আমাদের বাজেট অধিবেশন আছে, আমি সেখানে যাবো। সেই অধিবেশনে আমাদের সেটা প্রস্তাব পাস করা হবে, তখন আমরা এই কাজগুলো সব জায়গায় করতে পারবো। তারা বুঝে নিচ্ছে, আমরা প্রস্তুতি নিচ্ছি।